বাংলাদেশের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ বাংলাদেশের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত। অগ্নিগর্ভ পরিস্থিতি, এখনো পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে, বহু মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। সরকার বিরোধী আন্দোলনে সাধারণ মানুষজন নেমেছেন। এর আগে কোটা বিরোধী আন্দোলন হয়েছিল, আর এই কোটা বিরোধী আন্দোলন পার করে এবার সরকার পতনের ডাক। কথা বলবো, সব্যসাচী চক্রবর্তী রয়েছে টেলিফোনের প্রতিনিধি। সব্যসাচী, নতুন করে অগ্নিগর্ভ বাংলাদেশ, আজকের কি আপডেট? ঢাকা একটা কর্মসূচি ছিল, আগামীকাল ছিল, সেটা এগিয়ে এনে আজকে করা হয়েছে। ফলে সমস্ত আন্দোলনকারীরা তারা ঢাকায় যাবেন, সেখানে গিয়ে অবস্থান বিক্ষোভ করবেন এবং সরকার পতনের যে ডাক তাকে আরো জোরদার করবেন, সেরকমই পরিকল্পনা ছিল। এখনো পর্যন্ত খবর পাওয়া যাচ্ছে যে কড়া নিরাপত্তা রাজধানী জুড়ে, ঢাকার উত্তরার যে বিএনএস সেন্টার রয়েছে সেখানেই অনেককে আটকে দেওয়া হয়েছে। প্রচুর নিরাপত্তারক্ষী সেনা নামানো হয়েছে, সেখানেই নিরাপত্তারক্ষীরা যেমন তাদেরকে আটকে দিয়েছেন এবং যে স্কোয়ার বিল্ডিং আছে সেখানেই চারপাশে বিক্ষোভকারীরাও রয়েছেন। এবং চটখারপুল মোড়ে সেখানে পুলিশের টিয়ার গ্যাসে বিক্ষোভকারীরা সরে গেছে। এর আগে মেরুলবাড্ডার সে রাস্তায় সেখানেও ঝামেলা হয় এবং হাজারো হাজারো মানুষ, প্রচুর মানুষ এই মুহূর্তে ঢাকামুখী যাত্রাবাড়ি এলাকা সমস্ত জায়গায় কিন্তু মানুষের ভিড়, কাতারে কাতারে মানুষের, এবং কড়া প্রহরা এবং ইন্টারনেট টোটাল শাটডাউনের নির্দেশ দেওয়া হয়েছে। আগে 4G পরিষেবা বন্ধ করে 2G ছিল, ব্রডব্যান্ড ছিল, সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বহির্জগতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ একেবারে প্রায় থমকে গিয়েছে বলা চলে। এবং সিলেট, মানিকগঞ্জ, শেরপুর এইসব জায়গায় গতকাল তুমুল ঝামেলা হয়েছিল, সেখানেও নিহতের সংখ্যা বেড়েছে এবং গতকাল থেকে যদি অশান্তিতে 100-র উপরে মৃত্যুর সংখ্যা হয়ে গেছে এখনো পর্যন্ত জানা গিয়েছে। এবং বেশ কিছু জায়গায় আমরা জানি যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে গতকালই এই মার্চ টু ঢাকাতে অংশ নেওয়ার জন্য প্রচুর ছাত্রছাত্রী ছিলেন এবং সেখানে রাত্রে হচ্ছে পুলিশ সেখানে যায়, সেখানে টিয়ার গ্যাসের শেড ছোড়া হয়, ছত্রভঙ্গ করা হয়। ঢাকা মেডিকেল কলেজে অনেকে অংশ নিয়েছেন। ফলে খুব স্বাভাবিকভাবেই সরকারের তরফে বলা হচ্ছে যে যারা যারা আন্দোলনে অংশ নিয়েছেন এবং তাদেরকে শিক্ষার্থীদের বাড়ি ফেরার অনুরোধ করেছে সরকার। কেন্দ্রীয় সরকার অর্থাৎ নয়াদিল্লির তরফে জানিয়ে দেওয়া হয়েছে আপাতত যাতে ঢাকায় কেউ এদেশ থেকে না যায় এবং সোমবার ভারতীয় যে ভিসা অফিস আছে সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই উদ্বেগ বেড়েছে, কারণ প্রচুর ভারতীয় তারা এখনো পর্যন্ত বাংলাদেশে আটকে পড়েছেন এবং তাদের এখনো ফেরা নিয়ে পুরো বিষয়টাই অনিশ্চিত হয়ে পড়েছে। ফলে সামগ্রিকভাবে পরিস্থিতি যথেষ্টই এই মুহূর্তে অগ্নিগর্ভ না বলে থমথমে বলা চলে, কারণ পুরো স্ট্যান্ড অফ সিচুয়েশন, একদিকে বিক্ষোভকারীরা, অন্যদিকে সেনা। যে কোনো সময় আবারও পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠতে পারে। কোন দিকে নজর গড়ায় পরিস্থিতি আবারও নজর রয়েছে। এখন অবস্থান চলছে, বিক্ষোভ চলছে, স্লোগান চলছে। ঢাকায় মার্চ টু ঢাকা কর্মসূচি ঘিরে তাদেরকে আটকাতে প্রস্তুত সেনা, মোতায়েন সেনা। ধন্যবাদ সব্যসাচী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।